হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আর এখানে কিন্তু আমি গতকালকের ভিডিওটা শেয়ার করছি। আর গতকালকে কিন্তু রোজা ছিলাম, তাই সন্ধ্যায় ইফতারিতে ভুনা খিচুড়ি রান্না করেছি গরুর মাংস দিয়ে। খুবই মজার ছিল। সাথে ছিল আর এই গাজরের হালুয়াটা। আমার মেয়েরা অনেক পছন্দ করে, তাই একটু গাজরের হালুয়াটা করে নিয়েছিলাম। গত দুদিন রোজা ছিলাম, আজকে কিন্তু রোজা রাখিনি। আর আজকে কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আমার ভিডিওটা কিন্তু গতকালকের। আমি দুপুরবেলা কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলুর ঝোল রান্না করেছি, যেটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমি কিন্তু ট্যাংরা মাছ কখনোই ভেজে রান্না করি না, আমি এভাবে কষিয়ে রান্না করি, যেটা আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের অনেক পছন্দ। আর প্রতিটা ট্যাংরা মাছেই কিন্তু ডিম ছিল, খেতে খুবই ভালো লেগেছে। এটা মাছওয়ালা বলল এটা নাকি সাতক্ষীরার ট্যাংরা, খুবই ভালো ছিল খেতে। আর আমি খুব মজা করে ঝাল ঝাল করে রান্না করেছি। এখন কিন্তু কষানো মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে আলু কেটে অফ ক্যামেরায় কিন্তু ধুয়ে রেডি করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করব, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন, এখনই একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করে নিলাম। আমি কিন্তু এখানে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দিব, তারপর মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদের ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমাকে জানান। আমারও কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আর যারা নতুন আমার ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে পারেন আমার এই ডেইলি ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি কিন্তু এখানে আমার আলুগুলো কষানো হয়ে যাওয়াতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি কিন্তু এখন আরেকটু কষিয়ে নেব। আপনার রান্নায় যত সুন্দরভাবে আপনি কষাতে পারবেন, ততই কিন্তু খেতে মজা হয়। আর এটা আমরা সবাই জানি, শুধু নতুনদের জন্য সুন্দর একটি টিপস দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে ছোট ছোট করে টমেটোগুলো কেটে নিয়েছি। আর এখনকার যে টমেটোগুলো, সেটা কিন্তু সেদ্ধ হতে তেমন সময় লাগে না, খুব সহজে রান্না হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আর এই রান্নাতে টমেটো না দিলে তো খাবারটাই মিস হয়ে যাবে, যে টমেটোর যে স্বাদ থাকবে মাছের সাথে। আমি কিন্তু অন্য চুলায় গরম পানি করে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন তরকারিতে গরম পানি দিয়ে দিয়েছি। প্রতিদিনে বলি যে তরকারিতে গরম পানি দিতে হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদম ভালো থাকে। আর এবার আমি দেখে নিচ্ছিলাম যে আর পানি দিতে হবে কি না, আর এবং লবণটাও চেক করে নিচ্ছি। আর এখন দেখলাম যে একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে যদি আপনি লবণ দেন তাহলে কিন্তু মাছের মধ্যে, আলুর মধ্যে, ঝোলের মধ্যে একটা লবণের কম্বিনেশন থাকবে। আর যদি আপনি এ পর্যায়ে লবণ না দেন, তাহলে কিন্তু পরে লবণ দিলে শুধু ঝোলের মধ্যেই লবণটা লাগবে, তরকারির মধ্যে লবণটা কিন্তু লাগবে না। তাই অবশ্যই এই টিপসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর আমার কাছে মনে হয় টমেটো, আলু আর এভাবে মাছ দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু খুবই মজার হয়। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব মজা করে আমার রান্না করা তরকারিটা দিয়ে খুব মজা করে ভাত খেয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার ইফতারের আয়োজন, তা আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নিলাম। আর ইফতারিতে 2 রকমের ফল ছিল।